যদি কারোর কানে বিষ ঢেলে দেয়, কেউ কারোর কানে বিষ ঢেলে দেয়, তার না আছে চিকিৎসা, না আছে কোনো ঔষধ। আবারও বলি, সৃষ্টির শ্রেষ্ঠ আমরা হয়েছি শুধুমাত্র কথার জবানের কারণে। আল্লাহ জবানটা যদি না দিত, একটা গরু ছাগল যেমন আমিও তেমন। একটা গরু ছাগল শোনে এবং ভালো মন্দও কম বেশ বোঝে। মাঠের থেকে চাষ করে চাষি কাঁধে নাঙল বাঁধিয়ে দেয়, গরুটা টানতে টানতে সোজা তার বাড়ি পৌঁছে যায়। এই বিবেক শক্তি তার ভিতরে আছে। আমি একটা মানুষ, আমি বিবেক সম্পন্ন মানুষ, কথা বলতে পারি, কিন্তু এই কথা বলাটা যেন আমার জন্য বিষ না হয়ে যায়। আজকে পরপর 3 জুমা আমরা যে আলোচনাটা শুনছি ফেরাউনের, ফেরাউন এতটা খারাপ ছিল না যতটা খারাপ তার মন্ত্রী হামান তাকে বানিয়েছে। শুধুমাত্র কুমন্ত্রণা দিয়ে 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 ফেরাউনকে আল্লাহ বানিয়ে ছেড়েছে। ফেরাউন কোনোদিন আল্লাহ হতে চায়নি, কিন্তু ফেরাউনের অ্যাসিস্ট্যান্ট হামান তার পা সেটে সেটে তাকে সেই আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়েছে। বিনিময় কি হলো, আলোচনার শেষ প্রেক্ষাপটে ইনশাআল্লাহ আমরা শুনব। তাই আমরা কোরআন ও হাদিসের মূল্যবান কথাগুলো শুনে আমল করার চেষ্টা করব, কানে যেন বিষ না ঢালে আমাদের কেউ। কারণ এই পৃথিবীর থেকে আপনি একদিন বিদায় নেবেন, আমি একদিন বিদায় নেব। ইকরা কিতাবাক, আমার হাতে এমন একটা বই দেওয়া হবে, খাতা দেওয়া হবে যে তোমার জীবনে যা কিছু করেছো সব লেখা আছে, আজকে পড়ো। আপনি কি পড়বেন সেদিন? যে আল্লাহ, আমি তো লেখাপড়া কিছু জানি না। তা লেখাপড়া জানেন না, তা কারণ মনে ভুলের কি 500 টাকা বেশি দিয়ে আসছেন বাজারে গেলেই? জমি জায়গায় দলিলগুলো তো ঠিকই আলমারিতে সাইজ করে রেখে দিয়েছেন, লেখাপড়া তো কিছু জানেন না। তাই এগুলো সংরক্ষণ করতে হয়, এটা আপনার মেধায় আসলো, কিন্তু পৃথিবীর থেকে একদিন বিদায় নিতে হবে, হিসাব দিতে হবে, এটা আপনার মেধায় ছিল না, মাথায় ছিল না। সম্মানিত উপস্থিতি, আজকে ফেরাউন এবং আসিয়া নীল নদের পাড়ে তারা ওই দক্ষিণ নদীর দিকে তাকিয়ে আছে, একটা সিন্ধুক ভেসে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন মা আসিয়াকে জানিয়ে দিলেন, ও আসিয়া, আজকে ফেরাউন নিরপরাধ শিশুগুলো, বাচ্চাগুলো যেইভাবে হত্যা করে চলেছে, আমি আল্লাহ এটা পছন্দ করিনি, আমি আল্লাহ এটা পছন্দ করি না। ফেরাউন তার রাজ্য ক্ষমতা টিকানোর জন্য এই দুনিয়াতে যেভাবে নাফরমানি করেই চলেছে, তার শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী করে দুনিয়াতে পাঠাবো। তার নাম হবে মূসা, তার নাম হবে মূসা। কিন্তু তোমার স্বামী এই রাজ্য ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, সেই মূসাকে হত্যা করার জন্য মরিয়া হয়ে উঠবে। ও আসিয়া, তুমি মনে রাখবে, ওই আসিয়াকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘরেই মানুষ করব। সেই মূসাকে আমি আল্লাহ ফেরাউনের ঘরে মানুষ করব। কিন্তু দুনিয়াতে তুমি যদি আমার জামিনদার হও, আমার আমানতদার হও, আমার প্রিয় বান্দি হও, তাহলে পরকালে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য উন্মুক্ত জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আসিয়া তো মহা খুশি। আমি চাই না আমি এই স্বামীর সাম্রাজ্য, আমি চাই না ফিরাউনের এই রাজপ্রাসাদ, আমি সেই এক রবের উপর ঈমান আনলাম। যখন এক রবের প্রতি ঈমান আনলাম, আসিয়া এবং ফিরাউন নীল নদ থেকে যখন সেই বাক্সটা পেল, সিন্দুকটা পেল, ফিরাউন খুলতে পারল না বাক্সর চাবিটা, সিন্দুকের চাবি। আসিয়া যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন সেই বাক্সে সিন্দুকে হাত দিলেন, তালাটা খুলে গেল। তালাটা যখন খুলে যায়, বাক্সর মুখটা আগলা করার সঙ্গে সঙ্গে ছোট্ট একটা ফুটফুটে সন্তান
কারণ পৃথিবীতে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সবচেয়ে সুন্দর চরিত্র এবং সুন্দর চেহারার মানুষগুলো হলো তারা নবী। নবীদের চেহারা সবচাইতে সুন্দর হয়। মা আসিয়া যখন ওই শিশু মুসার মুখটা দেখলেন, মুসা আলাইহিস সালাম শিশু অবস্থায় 3 মাস তখন বয়স, মুস্কি হাসি দিলেন। আসিয়া মুস্কি হাসি দিয়ে পাগল পারা হয়ে যায়। আসিয়া মনের অজান্তে আল্লাহর শুকরিয়া আদায় করে যে আল্লাহ, এই কি তাহলে সেই মুসা, এই কি সেই মুসা। তার দেখার সঙ্গে সঙ্গে তার প্রতি ঈমান আসলো। তার চেহারা দেখে অবাক হয়ে গেল যে আল্লাহর এই দুনিয়ায় এত সুন্দর ফুটফুটে সন্তান, এই মুসা আমার স্বামী ফেরাউনের রাজ্য ক্ষমতা তছনছ করবে, এই সেই মুসা। মুসা আসিয়ার মুখের দিকে তাকিয়ে মিষ্টি হাসলেন। আসিয়াও মুস্কি হেসে বাচ্চাটা যখন কোলে নিলেন, ফেরাউন তখন চিৎকার করে বলে, ও আসিয়া, এই বাচ্চাকে ফেলে দাও, এই বাচ্চাকে নেওয়া যাবে না। আসিয়া বলল, ও বাচ্চা ফেরাউন, তোমার ভয়ে না জানি কোন মা তার এই সন্তানকে নীল নদে ভাসিয়ে দিয়েছে। শুধু তোমার ভয়ে একটা মুসাকে মারার জন্য ৮০,০০০ বাচ্চাকে তুমি হত্যা করেছো। আজকে এই বাচ্চার গায়ে তুমি হাত দিয়ে দেখো, তোমার খবর আছে। কারণ ফেরাউন যতই রাজা প্রধান হোক না কেন, স্ত্রীর কাছে অসহায়। ফেরাউন তখন বলল, আসিয়া, আমার মনে হয় এ মুসা ছাড়া অন্য আর কেউ না। আসিয়া বললে, মুসা হয় কি না হয় আমি বুঝি না, তোমার সাথে দীর্ঘদিন যাবৎ সংসার করছি, আমার কোনো সন্তান হয়নি, একটা সন্তান দেওয়ার ক্ষমতা তোমার নেই। আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে একটা সন্তান দিয়েছে, আমি এই সন্তানকে লালন পালন করবো। জোরে কান আল্লাহু আকবার। আজকে যাকে মারার জন্য ফেরাউন ৮০,০০০ হত্যা করলো বাচ্চা, আজকে সেই ফিরাউনের ঘরে আল্লাহ মুসাকে তুলে দিলেন। মুসা যখন আসিয়ার বুকে, ফেরাউন তখন অসহায় হয়ে কিছু আর বলার নাই। স্ত্রী আবেগপ্রবণ কথা, দীর্ঘদিন যাবৎ কোনো সন্তান নাই, মানুষ আমাকে নিয়ে কটু কথা বলেন, আমি বাচ্চার স্ত্রী হওয়ার সত্ত্বেও মানুষ আমাকে বলে বেজম, আমার সন্তান নেই, আমার মুখ দেখলে নাকি মানুষের যাত্রা ভালো হয় না। আমার এই বদনামটা আমি ঘুচাইতে চাই। ও আমার স্বামী, আপনি আজকে আপনার এই রাজপ্রাসাদে ঘোষণা করে দিন যে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাদের একটা সন্তান দিয়েছে। মুসার কথা শুনে ফেরাউন তখন বলল, আসিয়া, এই সন্তান কি তাহলে আল্লাহ দিয়েছে? কারণ চোরের মন পুলিশ পুলিশ। আসিয়া তখন কথা ঘুরিয়ে বলল, স্বামী রাগ করো না, কারণ তুমি আল্লাহ কিনাতে সেটা তো আমি ভালো জানি। দেশের জনগণ তোমাকে আল্লাহ বলে, এটা আমি জানি, আর তুমি নিজেও আল্লাহ কিনা সেটা ভালো জানো। কিন্তু এই সন্তানটা যে দিয়েছে আমরা খুশি। আপনি আজকের আপনার রাজসভায় বলে দিন যে খুশি হয়ে আমাদের একটা সন্তান এসেছে দুনিয়াতে। আপনি এই সংবাদটা প্রচার করে দিন, যাতে কেউ আজ থেকে আমাকে বেজো না বলে, হাটকুড়ি না বলে। এটা আপনি প্রচার করে দিন। ফেরাউন এখন বাধ্য হয়ে মা আসিয়ার কথা মেনে নিলে রাজপ্রাসাদে ঘোষণা করল যে অনেক দিন দীর্ঘ সাধনার পর আমাদের একটা সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে। তোমরা সকলে আমার সেই সন্তানকে দেখার জন্য এসো। আসিয়া যখন ঘোষণা দিয়ে দিলেন, সমস্ত মানুষগুলো এক এক করে দেখতে আসে। আসিয়া ফিরাউনের রাজকোষ থেকে অর্থ হাদিয়া দেয় মানুষকে। দিতে দিতে যখন সন্ধ্যা হয়ে যায়, ফেরাউন তখন এসে বলে আসিয়াকে, ও আসিয়া, তুমি
অনেক দিন যাবৎ সংসার করার পর একটা সন্তান হাতে পেয়েছো, অনেক খুশি, সেটা আমিও জানি। কিন্তু তুমি যেইভাবে অর্থ মানুষকে দান করতেছো, আমার রাজকোষ তো খালি হয়ে যাবে। আসিয়া তখন বললাম, আপনার রাজপ্রাসাদ খালি হবে কিনা আমি জানি না, একটা পুত্র সন্তান পেয়েছি, এই খুশিতে আমি তো কিছু সম্পদ দান করবই, তুমি বাধা দিলেও করব, না দিলেও করব। স্ত্রীর জোরাজুরিতে ফেরাউন আর কিছুই বলল না। রাত্রের বেলায় যখন শুতে যাবেন, এমন সময় আসিয়া বলল, ও রাজপ্রাসাদের প্রধানমন্ত্রী, আপনি আমার স্বামী, আজকের এই বাচ্চাটা সকাল থেকে না খেয়ে আসে, এই বাচ্চাটার খাবার ব্যবস্থা করতে হবে, আমার স্তনে তো দুধ নাই। কারণ কেউ না জানুক, তুমি তো জানো এই সন্তান আমার নাম, আমার স্তনেও কোনো দুধ নাই, কিন্তু এই শিশু বাচ্চা যদি দুধ না পায় মারা যাবে, আর এই সন্তান যদি মারা যায় তোমার রাজ্য ক্ষমতা কিন্তু আমি তছনছ করে ছাড়ব, আমার এই বাচ্চার দুধের ব্যবস্থা করো। ফেরাউন ফলে কালো বেকায়দায়, একে তা মনে হয় ওই বাচ্চা মূসা, আমি তার পছন্দ করি না, দ্বিতীয়ত এখন দুধ কোথায় পাব, চিন্তায় পড়ে গেল। রাজ্যে ঘোষণা দিয়ে দিলেন, আমার এই সন্তানের, কার সন্তান, এখন তো বাধ্য হয়ে বলা লাগছে, আমার এই সন্তানের দুধ খাওয়ানোর জন্য যারা রাজি আছো তারা সকলেই আমার রাজপ্রাসাদে এসো, যার দুধ আমার সন্তান পান করবে তাদের 14 গোষ্ঠীর আমি আর সরকার থেকে তাদের ভাতার ব্যবস্থা করব। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কৌশলী, যে ফিরাউনকে মারার জন্য 80,000 বাচ্চা হত্যা করলো, সেই ফিরাউন মূসাকে দুধ পান করানোর জন্য ঘোষণা দিল। শুধু ঘোষণাই না, তাদের 14 গোষ্ঠীর ভাতার ব্যবস্থাও করে দিল। রাত পার হয়ে গেল, অনেক মহিলা আসে, কিন্তু শিশু মূসা কারোর দুধ পান করে না। সকালবেলা আসিয়া বলল, তুমি কেমন রাজা, একটা বাচ্চার দুধ পান করানোর মতো ক্ষমতা তোমার নাই, আজকে ঘোষণা করে দাও, আজকে দিনের ভিতরে যদি আমার বাচ্চা দুধ না পাই, আমি আসিয়া কিন্তু তোমার সংসার করব না। এখন খোদা নামের ফেরাউন পড়ে গেল বেকায়দায়। আসিয়া টিটকারি করে বলে, তুমি তো খোদা বলে দাবি করো, অথচ একটা বাচ্চার মুখে দুধ তুলে দেওয়ার ক্ষমতা নাই, লজ্জায় কিছু বলার ভাষা নাই। ফেরাউন আবার রাজ দরবারে গিয়ে ঘোষণা করল, কে আসো, আমার এই সন্তানের দুধ খাইয়া আমাকে উদ্ধার করো। এই ঘোষণা যখন এলান দেওয়া হলো, মূসা আলাইহিস সালামের খালা এই সংবাদ শুনে দৌড়াইয়া চলে গেলেন মূসা আলাইহিস সালামের মায়ের কাছে, গিয়ে বলতেছে, বুবু, আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমতের মালিক, যে মূসাকে নিয়ে তুমি এত টেনশন করতে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মূসাকে দেখে আসলাম, ফেরাউন তার রাজ দরবারে ঠাঁই দিয়েছে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের মা কান্দায় পড়ে গেল, ও মালিক, যে ফিরাউনের ভয়ে আমি আমার সন্তানকে সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দিলাম, ও আল্লাহ, আমার সেই শিশু মূসাকে ফিরাউনের বাড়িতে আল্লাহ তুমি ঠাঁই দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের ভিতরে আয়াত নাযিল করলেন, ও মূসার মা, চিন্তা করো না, আমি তো সেই রব, যে রব তোমার সন্তানকে আগুনের মধ্যে বাঁচিয়েছি, নীল নদে ভেসে গিয়েছে, নীল নদের থেকে আমি আল্লাহ তাদেরকে ডোবাইনি, বাঁচিয়ে রেখেছি, এবং তাদের হেফাজতে সহি সালামতে আমি আসিয়ার কোলে তোমার সন্তানকে লালন পালনের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোনো চিন্তা করো না, শুধু এটাই শেষ না, দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করি।
মূসার খালা বললেন, ও বাবু তুমি চলে যাও ওই ফিরাউনের রাজপ্রাসাদে। ফেরাউন ঘোষণা করেছে এই বাচ্চার যে দুধ পান করাবে তার 14 গোষ্ঠী মৃত্যু পর্যন্ত ভাতার ব্যবস্থা সরকার করে দিয়েছে। আপনি চলে যান রাজ দরবারে, আপনার সন্তানকে আপনি দুধ খাওয়ান, লালন পালন করুন, কিন্তু আপনার পরিচয় দেবেন না। মূসার মা দৌড়ে চলে যায় রাজপ্রাসাদে, গিয়ে ফেরাউনের বললেন, বাদশা আমি এসেছি দুধ পান করানোর জন্য। বাদশা বললে, যাও আমার এই ঋণ থেকে মুক্ত করো, দেখো দুধ পান করে কিনা। মূসার মা আসিয়ার কোল থেকে যখন বাচ্চাকে নিলেন, শিশু মূসাকে নিয়ে যখন বুকের স্তনে মুখ লাগাতে যাবে, এমন সময় মূসা মায়ের কোলে মায়ের মুখের দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি হাসে। মিষ্টি মিষ্টি যখন হাসে, আসিয়া অবাক হয়ে যায়। যখন দুধ টানতে শুরু করেন, ফেরাউন তখন বলল মনে মনে, আল্লাহ সেটাও তুলে দিয়েছে, ও আল্লাহ আমাকে বাঁচাইলে, যদি আজকের এই বাচ্চা দুধ না পান করতো আমার সংসারে অশান্তির শেষ ছিল না। ফেরাউন ঘোষণা করলে, ও বোন আজকে থেকে এই বাচ্চার লালন পালনের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম, এবং তোমার যারা আপনজন আছে তাদেরকেও ভাতার ব্যবস্থা করে দিলাম, এই রাজপ্রাসাদে থাকার জায়গা করে দিলাম। আজকে থেকে কোনো টেনশন নাই, তুমি এই জায়গায় থাকো। বলে ফেরাউন যখন চলে গেল, আসিয়া ডেকে বলে, ও বুবুজান, ও মূসার মা, আমার আর কোনো সন্দেহ নাই, এই সন্তান আল্লাহ আপনার গর্ভে দান করেছে। সুবহানাল্লাহ। মূসার মা ভীতু সংস্থে বললেন, কি বলেন, এ সন্তান আমার? আসিয়া বললেন, বুবু এখানে মিথ্যা বলার দরকার নাই, আজকে যা কিছু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব আগাম জানিয়ে দিয়েছেন। আর এই শিশু সন্তান আপনার কোলে উঠে আপনার মুখের দিকে মিষ্টি তাকিয়ে যখন হেসেছে, আমার বোঝা হয়ে গিয়েছে এটা আপনার সন্তান। কোনো ভয় করার কারণ নাই, যতদিন পারেন আপনি এই জায়গায় থাকেন, আমার দুঃখ নাই। আমি আপনার এই শিশু মূসার প্রতি ইমান এনেছি, ওই আল্লাহর প্রতি ইমান এনেছি। এই ফিরাউনের রাজত্ব ধ্বংস করার জন্য মূসা যা করবে আমি সব আসিয়া মেনে নিয়েছি, সব মেনে নিয়েছি। মূসা আলাইহিস সালাম মায়ের কোলেই সেই ফিরাউনের রাজ দরবারে কেরিমিতেই বড় হতে লাগলেন। যখন বয়স 3 বছর হলো, মূসার বয়স যখন 3 বছর, মূসার এই লালন পালন দেখে ফেরাউনের হিংসা হয়, রাগান্বিত হয়, কিন্তু স্ত্রীর ভয়ে কিছু বলতে পারে না। ফেরাউন মাঝে মাঝে বলে, ও আসিয়া, এই সন্তান কিন্তু মূসা, এই সন্তান আমার রাজত্ব ধ্বংস করবে। কিন্তু আসিয়ার দাপটে ফেরাউন কিছুই করতে পারে না। এমন সময় যখন 3 বছর বয়স পূর্ণ হলো, ফেরাউন আসিয়ার দেখার জন্য রাজপ্রাসাদের মধ্যে ঢুকলেন। ঢুকে দেখে ছোট্ট একটা বাচ্চা, 3 বছর বয়স, রাজকীয় পোশাক গায়ে, দেখতে নাদুস নুদুস, খুব সুন্দর শক্তিশালী। ফেরাউন ডেকে বললে, ও আসিয়া এটা কে? বলে, এটা তোমার সেই সন্তান মূসা। ফেরাউনের মনের ভিতরে হিংসা হয়, কিন্তু সুন্দর চেহারা দেখে পাগল পারা হয়ে যায়। কারণ আমাদের সমাজেও দেখবেন যে সমস্ত সন্তানগুলো সুন্দর দেখতে, সবাই কোলে নিতে চায়। আমার সন্তান হোক আর না হোক, পরের সন্তান হোক, সুন্দর চেহারা হলে সবাই কোলে নিতে চায়। ফেরাউন তখন ডেকে বললেন, ও আসিয়া, আমারও মনে চায় মূসাকে কোলে নিই, কিন্তু আমি তো জানি ও আমার সন্তান না, ও আমার শত্রু মূসা, আমি এটা জানি। কিন্তু কি করব, আজকের এই সন্তানের মুখটা দেখে আমি তার মায়ায় পড়ে যাচ্ছি। আয় বাবা কোলে আয়।
আয় বাবা বলে যখন ডাক দিলেন, আসিয়া বললেন, তুমি তো পাষাণ স্বামী। কত লোক আমার বলে যে সত্যিই কি এই বাচ্চার বাবা এই ফিরাউন? যদি হয় তাহলে কেন কোলে নেয় না? আমি কত মানুষের কত রকম বুঝপাট দিয়ে তাড়িয়ে দিয়েছি, সর্বশেষ আজকে তোমার মনের ভিতরে একটু মায়া হলো, সন্তানের দিকে হাত বাড়ালে, আয় বাবা হাতে আয়, আয় বাবা কোলে আয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসাস আয়াত নম্বর 23 বললেন, ফিরাউনের কোলের ভিতরে আমি আল্লাহ মূসাকে তুলে দিলাম, কারণ এই মূসাকে হত্যা করার জন্য ৮০,০০০ বাচ্চা হত্যা করেছে, সেই মূসাকেই আমি আল্লাহ তার কোলে লালন পালন করলাম। মূসা আয় বাবা বলে যখন কোলে নিলেন, সুন্দর চেহারা, রাজকীয় পোশাক, ফিরাউন তখন খুশি হয়ে মূসা আলাইহিস সালামের মুখে চুমু দেবে বলে মুখটা বাড়ালেন। শিশু মূসা 3 বছর বয়স, মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা। মূসা বললেন, ও ফিরাউন, আমার জন্য ৮০,০০০ বাচ্চা হত্যা করেছো, তোমার এই নিকৃষ্ট মুখ, কুকুর মার্কা মুখ আমার নবীর মুখে লাগবে, এটা আমি বরদাস্ত করতে পারি না। মুখে মুখ দিতে যাবে এমন সময় ডান হাত দিয়ে টেনে গালে এক চড় মারার সঙ্গে সঙ্গে মূসাকে ফেলে দিয়ে গাল ধরে চিৎকার শুরু করলেন। এক চিৎকারে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, এক চিৎকারে 4 কিলোমিটার আওয়াজ তার দূরে চলে যায়। এই 4 কিলোমিটার দূরের ভিতরে যারা ছিল, এর ভেতরে যারা ছিল, সবাই আশ্চর্য হয়ে গেল যে আমাদের খোদা এত জোরে চিল্লায় কেন। সবাই রাজ দরবারে ঢুকলো, কি হলো খোদা? ফেরাউন তখন আসিয়ার মুখের দিকে তাকিয়ে আছে, কি বলবে? আসিয়া বলছেন, তাকিয়ে আসছো কেন? আমি কি শিশু বাচ্চাকে সর মারতে বলেছি নাকি? আর শিশু বাচ্চারা এরকম একটু মারে, এত চিৎকার মারার কি হইল? ফেরাউন বলতে যে চিৎকার মারার কি হইল, তুমি যদি জানতে আমার মাড়ির দাঁত সব নড়বড় করছে। ফেরাউন তখন বললে, আসিয়া আমার শোলাইতেছে। আসিয়া বললে, চিৎকার করো না, সবাই বলবে 3 বছর বাচ্চার চড় হয়ে খোদা কাত হয়ে গেছে। আত্মমর্যাদা লজ্জায় ফেরাউন তখন বলল, আসিয়া আমি কি বলবো তাহলে? তুমি বলো যে অনেক দিন পরে বাচ্চা কোলে নিয়েছি, বাচ্চা আমার আদর করেছে, তাই আনন্দে চিল্লায় উঠেছি। আজকে দেখবেন আমাদের সমাজে লজ্জা শরমের মাথা খেয়ে আজও বলে যে এটা আমাদের এমনিতেই হইয়েছে। ফেরাউন তখন বলল, রাজ দরবারে যারা ঢুকলো সবাইকে বলল, অনেকদিন পর সন্তানকে কোলে নিয়েছি, তাই সন্তান একটু আদর করেছে, তাই আনন্দে চিল্লায় উঠেছি। সবাই বলল, সন্তান তো আদর করবে বাবাকে, এটাই স্বাভাবিক, কিন্তু গালে হাত। ফেরাউন গালের থেকে হাত নামিয়ে মহা চিন্তায়, এটা তো সেই মূসা ছাড়া আর কেউ না, কিন্তু কিছু বলার নাই। যখন সবাই চলে গেল, রাজপ্রাসাদ থেকে সবাই চলে গেল, মূসা বলল, ফেরাউন বলল, ও আসিয়া, আমার এই দাঁত সব শেষ, এ নিশ্চিত মূসা আজকের এই বাড়ির থেকে তাকে বিদায় করে দাও। কিন্তু আসিয়া চিন্তা করল, এই ফিরাউনের সাম্রাজ্য সব তছনছ করার জন্য যে সন্তানকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে মূসা, তাকে এই দুনিয়ার ক্ষণিকের সময়ের জন্য আমানত হিসেবে আমি আসিয়া তার পাশে আছি, ফিরাউনের কথায় সাড়া দেওয়া যাবে না। এমন সময় ফিরাউন ওই মূসার থেকে সব সময় দূরে থাকে, যে আসিয়ার জন্য কিছু বলতে পারে না। এমন সময় আস্তে আস্তে হঠাৎ করে 1 সপ্তাহ পর হামানের কাছে বলল, ও হামান বন্ধু, আমি একটা বিপদে আছি, যেন কারোর সাথে বলবি না, তুই তো আমার সেই বাল্যকালের চোরের সাথী, সেই বন্ধু, এই জন্য তোমার কাছে স্বীকার করছি,
এই যে বাড়িতে যে সন্তান দেখছিস মূসা, এ কিন্তু আমার ছেলে না। হামান বলছে আমি আগেই জানি যে তোমার সাথে আসিয়ার কোনোদিন মিলন হওয়া সম্ভব না। তো আমি এখন কি করব? এই দেখ, মাড়ির দাঁত যে কটা ছিল সব নড়ে, কিন্তু কিছু বলতে পারে না আসিয়ার ভয়ে। কি করব? তখন আপনি বললেন, হামান বললেন, আপনি আপনার স্ত্রীকে বলুন এই সন্তান মূসা, যদি প্রমাণ হয় তাহলে হত্যা করব, আর যদি না হয় তাহলে তাকে বাঁচিয়ে রাখব। যুক্তি দিল হামান। শেষে হামান বলল যে ঠিক আছে, ডান পাশে প্রাসাদের একটা অগ্নি জ্বালানো হোক, আগুন জ্বালানো হোক, আর বাম পাশে একটা ফুলের তোড়া রাখা হোক, ফুলের বাগিচা দানি রাখা হোক। মাঝখানে মূসাকে ছেড়ে দেওয়া লাগবে। 3 বছরের বাচ্চা যদি ফুলের কাছে যায় তাহলে মনে করবেন এ মূসা, আর যদি আগুনের কাছে যায় তাহলে মনে করবেন সাধারণ বাচ্চা। ফেরাউন বলল ঠিক আছে, এইটাই শেষ বুদ্ধি। আল্লাহ রাব্বুল আলামিন মূসার মাথায় হিকমত ঘুরিয়ে দিলেন। মূসা ফুলের দিকে যাইতে যাইতে হঠাৎ করে ঘুরে আবার জ্বলন্ত আগুনে হাত দিলেন। জ্বলন্ত আগুনে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হাত সহ গালের কিছু অংশ পড়ে গেলেন, জিহ্বা পড়ে গেলেন। আসিয়া হাউমাউ করে মূসাকে কোলে নিয়ে রাজকীয় চিকিৎসা শুরু করলেন। আর ফিরাউনের বললেন, আজকে থেকে আমার সন্তানের দিকে যদি আর চোখে আর একবার তাকাও, তোমার রাজপ্রাসাদ ধ্বংস করে ছাড়বো। তোমার হিংসার কারণে শিশু বাচ্চা আজকে আগুনে পুড়ে গেল। ফেরাউন বোকা মেরে গেল। তাই তো কি করা, থাক, তোর সন্তান তোর কাছেই থাক, মার খায় খায়, তো আর কিছু বলবো না। সম্মানিত উপস্থিতি, আর বলার সময় নেই, 26 অলরেডি বেজে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই আগামী জমা ইনশাআল্লাহ এর পরবর্তী বলার চেষ্টা করবো। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে শুনুন পড়লেন।